বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের সর্বত্র চলছে সকাল সন্ধ্যা হরতাল অবরোধ। সোমবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সর্বদলীয় সংগ্রাম কমিটির ধারাবাহিক আন্দোলনের এটি চলছে তৃতীয় দফার হরতাল অবরোধ। এটা অযৌক্তিক, বেআইনি এবং নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। আমরা জানছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদেরকে বলেছেন রাজপথে যদি ব্যারিকেড সৃষ্টি করা হয় তা ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে একটু অনুরোধ করব, আমরা 15 বছর জেল জুলুম হুলিয়ার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছি, আন্দোলনে ছিলাম। এখন কেন আমাদেরকে সিইসি এই আন্দোলনে নামালো? আমরা তো বাধ্য হয়েছি আন্দোলনে নামতে। আমরা আপনাদের হুমকি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জুলাই অভ্যুত্থানের পরে আপনারা এই সরকারে বসেছেন, ইসিতে তারা বসেছে, তা আমরা এখন কেন আবার রাজপথে নামব? আমাদের দাবিগুলো কি উপেক্ষিত হবে? আমরা তো ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমেছি। আমাদেরকে রাজপথে ভয় দেখায় লাভ নেই, কারণ বিগত দিনে আমরা বছরের পর বছর কারাগারে থেকেছি। আমাদের অধিকার বাগেরহাটবাসীর অধিকার, এই অধিকার ক্ষুণ্ণ হয়েছে। হরতালের সমর্থনে সকাল থেকে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়, আদালত ও নির্বাচন অফিস, কাটাখালী এবং নওয়াপাড়া মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে অবস্থান নিয়েছে নেতা কর্মী সহ সাধারণ মানুষ। এদিকে হরতালে সড়ক মহাসড়কে বাস, মিনিবাস, ট্রাক, আমদানি রপ্তানি, পণ্যবাহী পরিবহন বন্ধ থাকলেও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মোটরসাইকেল, রিক্সা ভ্যান ও খেয়া চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। হরতাল অবরোধকে ঘিরে বাগেরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের উপস্থিতি রয়েছে। বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনুস বলেন, চলমান হরতাল অবরোধের মধ্যে যদি নির্বাচন কমিশন বিলুপ্ত আসন পুনর্বহাল না করেন তাহলে এ দাবিতে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, আজ সোমবার সকাল সন্ধ্যা হরতাল অবরোধ পালিত হচ্ছে, কাল মঙ্গলবার ও পরশু বুধবার অর্ধবেলা হরতাল অবরোধ পালিত হবে। মঙ্গল ও বুধবারের হরতালে সরকারি অফিস আদালত অবরোধ করা হবে। আমাদের দাবি নির্বাচন কমিশনের কাছে যে আমরা যে 4টে আসন নিয়ে আমাদের বাগেরহাটটা সাজিয়েছিলাম, সেই সাজানো ঘরটা নির্বাচন কমিশনার তছনছ করে দিয়েছে এবং 3টে আসন করেছে। এবং এটার প্রতিবাদ করছে, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছে। আমরা আমাদের দাবি আদায়ের জন্য রাস্তায় আছি, রাস্তায় থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে আমাদের বিনীত আবেদন, আপনি আমাদেরকে রাস্তায় ঠেলে দিয়ে, আন্দোলনের মুখে ঠেলে দিয়ে শুধু বাগেরহাট নয় সারা বাংলাদেশের যে ক্ষতি সাধন করছেন, অর্থনৈতিকভাবে এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন, এর দায়ভার সম্পূর্ণই আপনাকে বহন করতে হবে। কারণ আজকে আমরা আহত হয়েছি, আমাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের উপর বৈষম্য করা হচ্ছে, আমরা আন্দোলন করব, এটাই স্বাভাবিক। আপনি দ্রুতই এই আন্দোলনের পক্ষে থেকে আন্দোলন মেনে নিয়ে আমাদের 4টে আসন ফিরিয়ে দিন, এটাই আমাদের দাবি। আর যদি আপনি কালক্ষেপণ করতে থাকেন তাহলে আন্দোলন দীর্ঘায়িত হবে, ক্ষতিগ্রস্ত হবে মানুষ সহ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, এবং এর সাথে সাথে আমরা সামনের দিনে আরো অনেক কঠিন এবং কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমাদের দাবি আদায়ের জন্য। বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম.এ. সালাম বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে পূর্ব ঘোষিত কঠোর হরতাল অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছে। সম্প্রতি ইসি বাগেরহাটের 4টি সংসদীয় আসনের মধ্য থেকে একটি আসন বিলুপ্ত করে গেজেট প্রকাশ করে। ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে শুরু থেকেই বিরোধিতা ও আপত্তি জানিয়ে আসছে বাগেরহাটবাসী। এরপর থেকে বাগেরহাটবাসী তাদের আসন পুনর্বহালের দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। আমরা আমাদের বাগেরহাট জেলার সকল স্তরের সর্বসাধারণ জনগণ আমাদের সাথে আছে। আমরা বাগেরহাটের যে 4টি আসন ছিল সেটিকে 3টি আসন করা হয়েছে, এর তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানিয়েছি আগেও, কিন্তু আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাগেরহাটের সকল স্তরের জনগণকে সাথে নিয়ে আমাদের এই দাবি আদায় করব। আপনারা দেখছেন বাগেরহাট জেলা শহরে না, প্রতিটি উপজেলায় আজকে আমাদের সাধারণ জনগণ রাস্তায় নেমেছে। প্রতিটি উপজেলায় আমরা এই হরতাল পালন করছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। ইনশাল্লাহ আমাদের যে অধিকার 1970 সাল থেকে, যে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই এই বাগেরহাটের 4টি আসন ছিল
এবং এই 4টি আসন বাগেরহাটের জনগণের দাবি, এটা দিতে হবে, এটা থাকতে হবে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো।